আগামী 22শে জুন ক্লিওপেট্রা ফেস অফ ওয়েস্ট বেঙ্গল মেস মিস্টার এবং মিসেসদের নিয়ে একটি র্যাম্প শো অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান শহরে। সেই উপলক্ষে শনিবার এক সাংবাদিক বৈঠক করেন ক্লিওপেট্রার কর্ণধার সুহিরা ব্যানার্জি বর্ধমানের ঢলদিঘি পেট্রোল পাম্প এলাকায়। সুহিরা ব্যানার্জি জানান যে এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবে, যেই অনুষ্ঠানে উইনার হবে তার জন্য বিশেষ উপহার রয়েছে। এই সাংবাদিক বৈঠকে তিনি আরও কি জানালেন শুনুন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বার্তাকার। আজকে মূলত কি নিয়ে প্রেস মিট? নমস্কার, আমি সুহিরা ব্যানার্জি, রেগুলার বিউটি পার্লার অনার। 26 বছর আমি সফলতার সাথে আমার স্যালন ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে গেছি। তো একটা সময় 25 বছর যখন আমার স্যালনের পূর্তি হলো, তখন আমার মনে হলো যে কিছু একটা করি, ভালো কাজ কিছু একটা করি। ভালো কাজ মানে তো সেটার একটা সুন্দর প্ল্যানিং থাকে। তো আমার মনে হলো হিডেন ট্যালেন্ট, আমাদের অপ্রকাশিত অনেক প্রতিভা ঘরের মধ্যে থাকে, যেগুলো হয়তো সব কিছুর অভাবে, হয়তো অর্থের অভাবে, হয়তো সেই প্ল্যাটফর্মের অভাবে সুযোগ পায় না। তখন আমার মনে হলো যে আমি যেহেতু বিউটি ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে রয়েছি, আমার মনে হলো আমি একটা বিউটি প্রেজেন্ট অর্গানাইজ করি, যেটা সামথিং ডিফারেন্ট দ্যান আদার। আমার প্রকাশিত ব্যাপারটা হচ্ছে যে হিডেন ট্যালেন্ট, যাদের খুব ভালো প্রতিভা রয়েছে তাদেরকে আমি প্ল্যাটফর্ম দেবো। তো ক্লিওপেট্রা ফেস অফ ওয়েস্ট বেঙ্গল, ক্লিওপেট্রা নামটাও আমি নিজেই ভেবে করি। ইজিপ্টের কুইন ছিলেন এবং বিউটি উইথ ব্রেন, কারণ ব্রেনলেস বিউটি, যে কোনো সেটা ছেলে হোক মেয়ে হোক, বোথ সাইডে বিউটি উইথ ব্রেন, এই কনসেপ্টটার ওপর আমি করি। এবং ক্লিওপেট্রার যেটা সব থেকে বড় জিনিস ছিল, যারা হয়তো হিস্ট্রি পড়েছেন জানবেন, তার মধ্যে দৃঢ়তা ছিল। তো নারীর সব থেকে বড় জিনিস হচ্ছে মানে দৃঢ়তা। তো দৃঢ়তা থাকাটা ভীষণভাবে প্রয়োজন। তো তার জন্য আমি এই বিষয়টাকে, ক্লিওপেট্রা নামটাকে দিই এবং সেখান থেকে ফার্স্ট সিজন বিউটি পেজেন্টই করি, এবং যেটা গ্র্যান্ড সাকসেস পায় গত বছর। তো আমার তারপরেই মনে হলো যে সকলের অনুপ্রেরণা এবং সব কিছু নিয়ে আমার মনে হলো যে সেকেন্ড সিজন নিয়ে আসা দরকার। তো এবার সব কিছু করতে গেলেই কিন্তু সাপোর্টের দরকার। সাপোর্ট মানে শুধু কিন্তু অর্থনৈতিক সাপোর্ট না, সেটা একটা অন্যভাবেও সাপোর্টের দরকার হয়। তো তখন আমার মনে হলো যে আমার গত বছরের যারা পার্টিসিপেন্ট, তারাও আমার সঙ্গে ভীষণভাবে সহযোগিতা করলো, কারণ তাদের একটা বক্তব্য ছিল যে এখানে প্রচণ্ড ফেয়ারলি সব কিছু হয়েছে, আর কোনো কিছু মিথ্যে কমিটমেন্ট হয়নি। যা যা দিদি তুমি বলেছো বা ম্যাম বলেছো, সেগুলো সব কিছু চরিতার্থ হয়েছে। তো তার জন্যই এই অনুপ্রেরণাতেই আমি সেকেন্ড সিজন আবার নিয়ে এসেছি। কারণ অনেকেরই বক্তব্য যে এখন তো অনেক বিউটি পেজেন্ট হয়, কিন্তু মানে প্রপার প্ল্যাটফর্ম কিন্তু দেওয়া হয় না। প্রপার প্ল্যাটফর্ম মিন হচ্ছে অনেক কি বলবো, অনেক অলিক কল্পনা, অলিক স্বপ্ন দেখানো হয়। হ্যাঁ, তো আমি যতটুকু সে পোটেনশিয়াল, যার মধ্যে যে কোয়ালিটিটুকু আছে, সেইটাকেই কিন্তু আমি ফ্রন্টে আনা আমার উদ্দেশ্য। সেই ওয়াইজ কিন্তু আমি তাদের প্লেসমেন্ট মিন হচ্ছে তাদের ট্যালেন্ট ওয়াইজ প্লেসমেন্ট পাওয়া। আমি তাদের কখনোই কোনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে আমার সেই জায়গাটা দেখানো নয়। ইফ ইউ হ্যাভ পোটেনশিয়াল, আমি তোমাকে সেই জায়গাটাকে দেখিয়ে দিতে পারি, কিন্তু অ্যাচিভ করবে কি করে সেটা কিন্তু তার উপর ডিপেন্ড করে। কারণ এখন অনেক কি হচ্ছে, অনেক দেখছি আর কি, কলকাতা, বর্ধমান এবং বিভিন্ন জায়গাতেও আমি দেখছি যে একটা বড় টাকার অঙ্কে নিয়ে সেটাকে বলা হচ্ছে যে ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া হয়। তো ন্যাশনাল লেভেল বলতে কিন্তু আমি একটা জিনিসকেই শুধু বুঝি, সেটা হচ্ছে ফেমিনা বা গ্রেজিং, এগুলোকে কিন্তু ন্যাশনাল লেভেল বলা হয়। আদারওয়াইজ প্রাইভেট কনসার্নগুলো কিন্তু ন্যাশনাল লেভেল নয়। আমাকে অনেকেই এসে পার্টিসিপেন্টরা প্রশ্ন করে বা অনেক কথা বলে এসে যে আমাদের কি ন্যাশনাল লেভেলে সুযোগ দেওয়া হবে। আমি একটা কথাই বলি, তোমরা আগে পুকুর নদী পেরো, তারপর তো সমুদ্র। এক এক করে স্টেপ বাই স্টেপ তোমরা এগোতে পারবে। তো ন্যাশনাল কিন্তু খুব একটা ছেলে খেলা ব্যাপার নয়। হ্যাঁ, তবে আমি একটা জিনিসই বিশ্বাস করি, যদি আমার এটাকে আমি এস্টাবলিশড, এই যে সেকেন্ড সিজন এনেছি, তো আমি আগে থাকতে কোনো অপ্রকাশিতই থাকবে, আমাদের কিন্তু একটা কোলাবোরেশন করার চেষ্টা রয়েছে, সেটা ন্যাশনাল লেভেলের সাথে। তবে যখন করতে পারবো তখন আপনাদের সামনে আমি সেই অ্যানাউন্সমেন্টটা করব। আর এই ক্লিওপেট্রা প্রেজেন্ট ফেস অফ ওয়েস্ট বেঙ্গল যে সেকেন্ড সিজন আমি সিনক্লেয়ার্সে গ্র্যান্ড ফিনালে 22শে জুন করছি, সেখানে একটা বিশাল প্রকাণ্ড আয়োজন। এবং প্রকাণ্ড আয়োজন করতে গেলে সঙ্গে ওই যে বললাম, একটা জিনিস তো দরকার হয়, মানিটারি সাপোর্ট, এবং কি বলবো, একটা মেন্টাল সাপোর্টও খুব স্ট্রংলি দরকার হয়। তো আমার সাথে সেই মেন্টাল সাপোর্ট এবং সমস্ত কিছু সাপোর্ট যারা রয়েছে, তারা আমার পাশে আজকে অনেকেই এসেছে।
যেমন অডিশন ওয়াইজ এবং পুরো প্রোগ্রামিংয়ে যে প্রেজেন্ট করেছে এসপাল অ্যান্ড সান, তার অনার রেশমি পল আমার পাশে রয়েছে। রয়েছে বর্মন ব্রাদার্সের, ও আমার পাওয়ার্ড বাই, তো বর্মন ব্রাদার্সের সুতপা বর্মন। আর রয়েছে সুপর্ণা, হ্যাঁ সুপর্ণা হচ্ছে ভেলভেট বক্সের ওনার, ও আমার পাশে সহযোগিতায় রয়েছে। রয়েছে বঙ্গবাসী অরি রয়েছে, যে একটা বিশাল পাওয়ার্ড বাই, যে আমাকে একটা বিশাল সাপোর্ট করছে, শুধু হয়তো অর্থনৈতিক না, পাশে একদম ছোট ভাইয়ের মতো থেকে সাপোর্ট করছে। রয়েছে অ্যাঞ্জেলসের মিঠু ভৌমিক, যার একটা খুব ভালো একাডেমি রয়েছে। মিঠু দিকে অনেকেই হয়তো বর্ধমানের পুরনো মুখ জানে। সেই পাশে আমার নিজের দিদির মতো তার একটা মডেলিং স্কুল রয়েছে, যেখান থেকে সেই হিডেন ট্যালেন্ট রয়েছে, যেখানে সব মডেলসদের তাদের অনেককেই আমার এখানে পার্টিসিপেট করবার জন্য অনুপ্রাণিত করেছে। এবং আমরা একটা কোলাবোরেশন কাজ করতে চাইছি, কারণ বড় অর্থে কিছু করতে গেলে সবার আগে দরকার অর্থনৈতিক, তার সাথে ম্যান পাওয়ার। এখানে কিন্তু মেটেরিয়াল হচ্ছে ম্যান পাওয়ার, যেটাকে আমি খুব বিশ্বাস করি। রয়েছে আপ্যায়ন ক্যাটারারের পামেলা করদে, পামেলাও আমাকে একটা বিশাল ভালো সাপোর্ট করছে, কারণ এখানে তো ফুডের প্রচুর প্রয়োজন, কারণ খাওয়া ছাড়া বা আমাদের আহার ছাড়া তো কোনো কিছু পসিবল নয়। তো সেই জায়গাটাতেও পামেলা আমাকে অনেক এখানে সাপোর্ট করছে। তো সকলকে আমার একটা মানে ভীষণ ধন্যবাদ, এবং ভীষণ একটা বড় কাজ করতে চলেছি, যেন সবার ভালোবাসা এবং ব্লেসিংয়ে এই প্রকাণ্ড যে কনসেপ্টটা নিয়ে আমি প্রেজেন্ট করতে চলেছি, সেই ব্লেসিংটা চাই, যেন খুব সফলভাবে এগিয়ে যেতে পারি। আগামী দিনে আরো সুন্দর সুন্দর কাজ বর্ধমানকে উপহার দিতে পারি, এটাই আমার ইচ্ছে থাকবে। আমার অডিশন ওয়াইজ আমাদের 150 জন পার্টিসিপেন্ট ছিল, এখন সেখান থেকে আমরা চুজ করে 32 জনকে আপাতত নিয়ে গ্র্যান্ড ফিনালে করছি মিস, মিসেস অ্যান্ড মিস্টার ক্যাটাগরিতে। এরা হচ্ছে বর্ধমান, কলকাতা, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া আর মেদিনীপুর। যারা ফার্স্ট হবে তাদেরকে কিছু দাও? হ্যাঁ, তাদেরকে একটা সুবর্ণ সুযোগ এসপাল অ্যান্ড সানের তরফ থেকে ও উইনারদের গোল্ড জুয়েলারি প্রোভাইড করছে। এবং বললাম তো, তাদের পোটেনশিয়াল ওয়াইজ, তাদের কর্মের যোগ্যতা ওয়াইজ আমি তাদের স্থান দেব, প্লেসমেন্ট দেব, সব কিছু দেব, কিন্তু অ্যাচিভটা তাদের করতে হবে। তাদের গুণগত মান দিয়ে সেই জায়গাটাকে তাদের অ্যাচিভ করতে হবে। এইটা এইখানে আমি রেজিস্ট্রেশন ফিটা হচ্ছে একটা সিক্রেট ব্যাপার, সেই জিনিসটা আমি এইখানে ডিসক্লোজ করতে চাই না। যারা উইনার বা রানার্স হবে তাদেরকে অন্য কোথাও মানে চান্সের সুযোগ অবশ্যই অবশ্যই, আমি তো বারবারই একটা কথা বলছি, তাদের কোয়ালিটি ওয়াইজ তারা সুযোগ তাদের তৈরি করে নেবে। কেউ তো কাউকে দিয়ে দিতে পারে না। ধরুন একটা স্টুডেন্ট যখন তৈরি হচ্ছে, তার রেজাল্ট ওয়াইজ সে সেই ইনস্টিটিউশন বা স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে চান্স পায়, নিশ্চয়ই যে পড়াচ্ছে সে চান্সটা করে দেয় না। আই এম দ্য অর্গানাইজার, আমার কাজ হচ্ছে তাদের জায়গাটাকে দেখিয়ে দেওয়া। হ্যাঁ 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 হ্যাঁ, মানে যেগুলো নমিনাল ধরুন কাজ, যেগুলো ফটোশ্যুট বলুন, মডেলিং এর সুযোগ বলুন, সেটা তুমি বলো না অরি, তোমার তরফ থেকে কি তুমি বলছো সেটা তুমি বলো। ওই দিন কি লঞ্চ করতে চলেছে সেটা বলো। ভেলভেট বক্স জুয়েলারি শপ থেকে, সিলভার জুয়েলারি শপ থেকে। তো আমাদের এখানে জুয়েলারি স্পন্সর আমরা। তো একটা রাউন্ডে মোটামুটি আমাদের জুয়েলারি পরে একটু র্যাম্প ওয়ার্ক হবে। আর দিদির সঙ্গে কাজ করতে পেরে প্রধানত আমার খুব ভালো লাগে। দিদির সঙ্গে আমাদের বহু দিনের আলাপ, মানে দুটো জেনারেশন হয়ে গেছে দিদিদের সঙ্গে আমাদের সম্পর্ক। আমার বিয়ের গয়না, দিদির বিয়ের গয়না আমাদের গোল্ড জুয়েলারি শপ, কিন্তু আমাদের যে সেকশনটা এটা 7 বছর হয়েছে। তো দিদি যে মহাযজ্ঞটা করছে তার পার্ট হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। তো আপনারা সবাই দেখবেন, আসবেন। তন্ত্র ও রত্ন সম্রাট অনির্বাণ শাস্ত্রী এখন আপনার শহরে। লিখিত কন্ট্রাক্টে কাজ করা হয়, কাজ না হলে মূল্য ফেরত। অনির্বাণ শাস্ত্রী বসছেন প্রতিদিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং রাত 8টা থেকে রাত 9টা পর্যন্ত। চেম্বার রানাঘাট, শান্তিপুর, বর্ধমান, কৃষ্ণনগর, তারাপীঠ। আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন। যোগাযোগ নাম্বার 7432021464। আবারও জানিয়ে রাখি 7432021464।